যে হাফেজ সাহেব সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার বাড়িতে এক খতম পড়ার নাম করে যে পড়ে গেছে, আপনার কি বিশ্বাস উনি পুরোপুরি এক খতম পড়েছে মনে হচ্ছে আপনার? আপনি তো কোরআন জানেন না, তিনি যা বলেছেন তাই শুনেছেন, তাই বিশ্বাস করেছেন। সকাল 9টার সময় বাজার করে দাড়ি চেঁচে বাড়ি এসে বলছেন হাফেজ সাহেব কত পারা হয়েছে। হাফেজ সাহেব চোখ মুজিয়ে বলে দিল 13 পারা চলছে। কত পারা? 13 পারা চলছে। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে। ভাই একবার কি সত্যটা জানার চেষ্টা হলো না যে সকাল 7টায় যে ব্যক্তি কোরআন পড়তে বসলো না, আর 9টা থেকে 10টার মধ্যে 13টি পারা লোকটা পড়লো কিভাবে? আপনি তো জানেন না। কেন? আপনি ঠকে গেছেন। 11:30টার সময় হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলো হুজুর কত পারা চলছে? হাফেজ সাহেব চালাক, মাইনে দিচ্ছেন না মসজিদে, তা চলবে কিভাবে? যখন 11:30টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত পারা হচ্ছে, হাফেজ সাহেব কি বলেছে? উনি আর বাংলা বাংলা বলে নাই, উতলু মা উহিয়া মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। বাড়িওয়ালা শুনচার ঘাড় নাড়া দিচ্ছে, মনে করলে খুব হচ্ছে। তার মানে হাফেজ সাহেব বলছে যে 21 চলছে। কত চলছে বলেন না? 21। বেলা 12টা বাজে, বাড়িওয়ালা বলছে হুজুর আমরা গোসল করে কি রেডি হব? তার মানে ফজরে গোসল করেছে। বলছে তুমি ফজরের নামাজ? বলছে হুজুর আজকের হয়নি। যার বাড়ি কোরআন শরীফ পড়া হচ্ছে সেই বাড়ির লোক ফরজ গোসল করেনি, সেই লোক ফজরের নামাজ পড়েনি। 12টার সময় বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে হাফেজ সাহেব এবার কি ধুয়ে আসবো? যা এবার ধুয়ে এস। ধুয়ে মানে বুঝে না কি ধুয়ে আসবে? নাপাক ধুয়ে আসবে। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি সকাল থেকে হাফেজ সাহেবের পাশে বসে বসে কোরআনটা শুনতেন, উনি কি পৃষ্ঠা বেশি উল্টাতে পারতো? পারতো না। 12টা বাজে, বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে কত? হাফেজ সাহেব চালাক, কি বলছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বাড়িওয়ালা বলছে কত পারা হাফেজ সাহেব? ওর বউ বলছে এদিকে এসো, কিছু জানে না। কত পারা? 27 পারা চলছে সূরা রহমান, জানো না? বউয়ের দাঁত কিচানি শুনে তাড়াতাড়ি করে মাথা রুমাল ফেলে দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও বুঝতে পেরেছে আর 3 পারা বাকি আছে। কত পারা? 3, 28, 29, 30। 12:30 আজান হচ্ছে মসজিদে, একটাই জামাত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়িওয়ালা মনে করছে কি সর্বনাশ, আজান হচ্ছে এখন হাফেজ সাহেব পড়ছে, খতম হবে। হাফেজ সাহেব তো জানে যা করার সেরে দিয়েছি, খতম, এবার তোমার খতম করবো। বলছে কত চলছে? ভাই স্ট্যান্ডটা আপনি আগিয়ে আনুন তো, এই যে হ্যালো স্ট্যান্ডটা আগিয়ে আনুন, পিছনে যারা, হ্যাঁ সামনের দিকে আগে যাদের লোক, আপনার চেয়ার নিয়ে বসে যদি সমস্যা হয়। বাড়ির লোক বলছে কত? হাফেজ সাহেব কি বলছে জানেন? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। কত কত ভাই? 30। লাস্ট এন্ড ফিনিশ। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু পড়া হয়েছে বাড়িওয়ালার পিতা মাতা আত্মীয় স্বজন সবার রুহে পৌঁছে দাও। ভেবে বলবেন, সত্যটা বলবো না চেপে দেবো বুঝতে পারছি না আমি। বলবার একটা সত্য কথা ভাই, আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে যদি ইয়াসিন শরীফ পড়েন, সওয়াবটা শ্বশুরের হবে না আপনার? কার? যিনি পড়েছেন তার হবে। কেউ যদি জামাইয়ের বাড়িতে গিয়ে সূরা রহমান পড়ে তার হবে। হাফেজ সাহেব যে পড়লেন, হ্যাঁ একটা জায়গায় লাভ হতো যদি আপনি বসে শুনতেন। যদি বসে শুনতেন, শোনাটাই লাভটা আপনার ছিল, আর কিচ্ছু নয়।
বাদ বাকি যত পড়েছে সওয়াব গেছে হাফেজ সাহেবের। সকাল থেকে যে নাস্তা ওটা গেছে হাফেজ সাহেবের পেটে, দুপুরে মুরগির ঝোলটা এটা যাবে হাফেজ সাহেবের পেটে, 1000 টাকা দুটো 500 টাকার গান্ধী ওটা যাবে হাফেজ সাহেবের পকেটে। ভাই আপনার কি হলো, হিসাব নেবেন না সমাজ থেকে? বল হুজুর তাহলে এই ঠকান ঠকেছি, আপনি আমাদেরকে কি ঠকাচ্ছেন? না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার সন্তানটাকে হাফেজ সাহেবের কাছে মসজিদে পাঠিয়ে দিন। ওই সন্তান এসে যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, হাফেজ সাহেব তো 364 দিন আসবে না ভাই, আসবে কি? আসবে না, বছরে একবার। এই কোরআনটা যখন 365 দিন আপনার বাড়িতে তেলাওয়াত হবে, আল্লাহর রহমতটা তখন বৃষ্টির মতো নাজিল হবে। আর ছেলের দোয়াটা বাপের জন্য, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নবী বলে গেছেন, মানুষ মারা গেলে কোনো হাফেজ, কোনো পীর, কোনো মুফতি, কোনো ফকিরের দোয়া নয়, যোগ্য ওলামাদের জিজ্ঞাসা করুন, মুসলিম শরীফের হাদিস, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মাইয়েতের জন্য নেক সন্তানের দোয়াটা তার উপকারে আসবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আপনি এতদিন ঠকেছেন, আজ যাতে ভবিষ্যতে ঠকবাজদের জোচ্চোরদের পাল্লায় না পড়তে হয়, সেজন্য একটা ছেলেকে ইমামের হাতে ধরে কাল সকালে 5,000 টাকা দেয়া হলেও দেওয়া লাগবে। আর আসার সময় বলবেন, হুজুর আপনি যেভাবে কোরআন পড়ছেন আমার সন্তানটাকে ওই রকম কোরআন শিখিয়ে দিন। আপনি যেভাবে নামাজে পড়েন আমার সন্তানকে ওইভাবে কোরআন পড়ান। কিরকম কোরআন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো কোরআন যখন পড়বে তারতিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে থেমে থেমে কোরআন পড়বে। কারণ মানুষ যখন কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা শোনালাম। প্রথম আল্লাহ বলছে ওলিদের কোনো ভয় নাই। দ্বিতীয় আল্লাহ পাক সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলছে কোরআন যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলার দরকারও নাই। যদি নিজে না কোরআন পড়তে পারেন, নবী বললেন কুন আলিমা, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের ছাত্র যদি না হতে পারো আলেমের কথা শোনো, আও মুহিব্বা লাহু, আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয় কমপক্ষে আলেমের সঙ্গে মোহাব্বতটা তুমি রেখে দাও। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বরের লোক জানো হয়েও না। 4টি হলে রেহাই পাবে, তা না হলে কবরে মারো, বন্ধ হবে না। প্রথম তুমি কুন আলিমান আও আলেম হও, আলেম যদি না হতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ছাত্র হলো সে আলেমের উপরে আঙ্গুল তুলে কথা বলে যে ছাত্র তো, ইমামের সামনে বেয়াদবির মতো হাত তুলে ইমামকে রাস্তায় দাঁড়িয়ে মাসআলা জিজ্ঞাসা করে যে আলেমের ছাত্র কখনো নয়। যে ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করো, একটা ছাত্র মাদ্রাসায় গিয়ে মাথায় টুপি দিয়ে ওযু করে হাঁটুটা মুড়ে নামাজের কায়দায় বসে ওস্তাদের কাছ থেকে আলিফ বাতাসা শিখতে হয়, কোরআন শরীফের 30 পারা মুখস্থ করতে হয়, হাদিস শিখতে হয়, উসুল শিখতে হয়, ফিকা ফারাজ শিখতে হয়, মিজান নাহমির পড়তে হয়, সবকিছু শিখতে হয়। ছাত্র মাথা নিচু হবে, ওস্তাদ উঁচু জায়গায় বসবে। ছাত্র কাঙালের মতো ইলিম ভিক্ষা করবে, ওস্তাদ ইলিম বিতরণ করবে। এটাই হলো ছাত্রর নমুনা।